খাঁটি গল্পের ঘাঁটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প অহংকার। বাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে মধুমিতা কাকিমা চিৎকার করে বলল, শুনছ নন্দিনী, মেয়ের বয়স তো 24 ছুঁই ছুঁই, আর কতদিন এইভাবে বসিয়ে রাখবে? আমার মেঘলার বিয়েটা দেওয়ার সময় আমি এক মুহূর্তও দেরি করিনি। ছেলেটা বিদেশে চাকরি করে, বাড়িতে কি সুবিধা অসুবিধা আছে তার কথা এক মুহূর্তও ভাবিনি। মেয়ে বলে তো আর ঘরে বসে থাকবে না সারা জীবন। মেয়ের ভবিষ্যৎ বলে তো একটা জিনিস আছে, তাই না? আমি তখন দুপুরে ঘুমে আধো তন্দ্রায়, কিন্তু মধুমিতা কাকিমার চেনা সুরে চোখ খুলে গেল। মা খুব আস্তে বলল, সময় মতো সব হবে দিদি, তোমরা এত ভাবছো কেন? মধুমিতা কাকিমা আবারও দীর্ঘশ্বাস ফেলে বলল, এই পৃথিবীতে মেয়ের বিয়ে সময় মতো না দিলে পরে আর ভালো সম্বন্ধ পাওয়া যায় না। তাছাড়া তুমি তো একা, মেয়ের বিয়ে হলে তুমি নিশ্চিন্তে থাকতে পারবে। তোমাকে বৃদ্ধ বয়সে দেখবে কে? মেয়ের বিয়ে হয়ে গেলে ও নিজের মতো জীবন নিয়ে থাকবে। সেদিন মধুমিতা কাকিমার কথা শুনে অদ্ভুত রাগ হয়েছিল, যেন মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া মানেই কোনো শান্তির শংসাপত্র। তার ছেলে বড় চাকরি করে পুনেতে, সেই নিয়েই তার অহংকার। আর পাড়াপড়শির ঘরের সব খবর তার নখদর্পণে। কে বিয়ে করলো, কার বিয়ে হলো না, কার ছেলে চাকরি পেল না, সব ক্ষেত্রেই তার মতামত দেওয়া চাই। আমি তৃণা, নামটা আমার ঠাম্মা রেখেছিলেন। ছোটবেলায় ঠাম্মাকে জিজ্ঞাসা করেছিলাম, এই নামটা কেন রেখেছ ঠাম্মা? ঠাম্মা হাসতেন, কারণ তুই আলাদা, তোর মধ্যে এমন শক্তি আছে যা তুই নিজেও জানিস না। 10 হাত না থাকলে কি হয়, 2 হাত দিয়েই অনেক কিছু সম্ভব। তখন হেসে উড়িয়ে দিলেও আজ বুঝি ওই কথাটা আমাকে অন্যরকম করে গড়ে তুলেছিল। সমাজ যতই বলুক, আমি আমার সিদ্ধান্তে স্থির রইলাম। বিয়ে নয়, আগে নিজের পায়ে দাঁড়ানো। মা বাবা কেউই আমার স্বপ্নকে কোনোদিন আটকায়নি। বাবা তো অনেক আগেই চলে গিয়েছিলেন। মাই আমার সব। মা কখনো চাপ দেয়নি। মধুমিতা কাকিমা একদিন মাকে সরাসরি জিজ্ঞেস করেছিল, তৃণার কোনো সমস্যা আছে নাকি? না হলে এত সুন্দর মেয়ের বিয়ে হচ্ছে না কেন? মা শুধু হাসছিল, কিন্তু আমি বুঝেছিলাম মা আহত হয়েছিল। তবুও আমি ভেঙে পড়িনি। আমি পড়াশোনা শেষ করে স্কুলের শিক্ষকতা পেয়েছিলাম। জীবনের 8 বছর কেটে গেল স্কুল আর নিজের ছোট্ট সংসারের মধ্য দিয়ে। হয়তো তুমি ভাববে সংসার, বিয়ে না করেও সংসার। হ্যাঁ, কারণ আমি শুধু স্বামী আর স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ নই। আমি নিজে যেটা গড়ে তুলেছি সেটা অনেক মানুষের সাথে। একদিন মা আর আমি বিকেলে চা খাচ্ছি। হঠাৎ বললাম, মা, আমি একটা কাজ করতে চাই। এমন মানুষদের জন্য একটা জায়গা বানাতে চাই যাদের পরিবার আছে তবুও কেউ নেই। মা চুপ করে বলল, এত বড় কাজ করতে অনেক সাহস লাগে রে, তুই যা ভাবছিস কর, আমি তোর পাশে আছি। মায়ের সেই কথাটি আমার ভিতরটা আলো করে দিয়েছিল। মা নিজের সঞ্চয়ের টাকাও তুলে দিলেন। এই টাকায় যদি মানুষের ভালো হয় আমি খুশি। তারপর বহু দৌড়ঝাঁপ, বহু কাগজপত্র, বহু রাত জেগে পরিকল্পনা। একজন আইনজীবী দাদা, সৌগত মল্লিক, অনেক সাহায্য করেছিলেন। অবশেষে 5 বছর আগে স্নেহনীর নামে আমার সেই আশ্রম গড়ে উঠল। আজ এখানে 50 জন দাদু দিদা থাকেন। ওরা আমার পৃথিবী, ওদের হাসি আমার দিনের আলোর মতো। একদিন সন্ধ্যায় অফিসে বসে কাগজ গুছাচ্ছিলাম। হঠাৎ দরজা থেকে নারকেল তেলের গন্ধ আর একটা মিষ্টি গলা। তৃণা মা, একটু আসবি? এক বৃদ্ধা হাত বাড়িয়ে বললেন, এখানে এসে আবার বাঁচতে ইচ্ছা করে। তোর মতো মেয়েদের ছোঁয়ায় বেঁচে থাকাটা খুব বড় সুখের রে। তুই আছিস বলে এখনো বাঁচতে ইচ্ছা হয় রে মা। আমার চোখ ভিজে গিয়েছিল। বললাম, আপনারাই তো আমার শক্তি। সেদিন আর একটা ঘটনা। যে মধুমিতা কাকিমা একসময় আমার বিয়ে নিয়ে অনেক বিরক্ত করতেন,
আজ তিনিই আমার আশ্রমে থাকেন। ছেলে বিদেশে, সময় নেই। মেয়ের বিয়ের পর নিজের রাজত্বে ব্যস্ত। স্বামী মারা যাওয়ার পর একা হয়ে গিয়েছিলেন। তার ছেলে নিজেই আমাকে বলেছিল, দিদি, তোমার জায়গার মতো নিরাপদ জায়গা তো আর কোথাও পাবো না। তুমি থাকলে মাকে দেখে রেখো, তাহলে আমিও একটু নিশ্চিন্তে থাকতে পারতাম। জীবন সত্যিই গোল। যার মুখে একসময় কটু কথা শুনেছি, আজ সেই আমার স্নেহে ভরসা খুঁজে পায়। আজ আমার কোনো দুঃখ নেই। বিয়ে না করে আমি যে একা নই, বরং অনেকগুলো সন্তানের মা, এটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি। ওরা যখন ডাক দেয়, মা একটু এসো না, তখন মনে হয় মা হওয়া মানে শুধু সন্তান জন্ম দেওয়া নয়, কারোর জীবনে আলো হয়ে দাঁড়ানো। আমার সংসার এই স্নেহনীর, এটাই আমার সত্যিকারের সুখ।